যে বাঙালি ফাও পাইলে আলকাতরাও ছাড়ে না, তারা আবার টাকা দিয়ে আম কিনে আমের আটি ফেলাই দিবে আনে। বাঙালি পারে না এমন কোনো কাজ আছে? কোন জায়গা থেকে হাত ঢুকাইয়ে কানটাইনে চলে আসবে আনে, তার টেরও পাবা না। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে আসলো, দেখলাম কি একটা আপু এরকম আমের আটিগুলো চুলার উপরে ভাজতেছে। দেখে তো আমার চোখ কপালে উঠে গেল যে এই লোকটা কি করতেছে, মাথার তারটার ছিঁড়ে গেছে নাকি? আমের আটি, তাও আবার চুলায় বাজতেছে। কি অবস্থা, এ কি করতে চাইতেছে? আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলাম, এরপরে কমেন্টে গেলাম। কমেন্টে যাই দেখে অনেক আপু বলছে, আপু আমিও এরকম করে খাইছি, খুব মজা লাগছে। যাক, তাদের সবার উৎসাহ উদ্দীপনা দেখে আমিও নাইমা পড়লাম। ও সোনারা, এই কাজটা কিন্তু শুধু আমি একা করি নাই, ইন্ডিয়ার বড় একটা চ্যানেলে আমি দেখছি ওনারা ঝাঁকা ঝাঁকা করে এরকম আম পোড়াইয়ে তারপর এর ভিতর থেকে আটিটা বের করছে। তোমরা যেন আবার আমারে আখাইয়া ভাবো না, আমটা পোড়ানোর পরে কত সুন্দর দেখাইতেছে দেখছো, আর ঘ্রাণটা অনেক সুন্দর আইছে। এইটা কাঁচা আমের আটি, এই জন্য আমি কিন্তু অল্পতে তাড়াতাড়ি পাইরে গেছি, মানে এই যে চাক্কু দিয়েই আমি এটা কিন্তু সোলার পারছি। যদি পাকা আমের আটি দিয়ে করো তাইলে কিন্তু অবশ্যই সাবধান, এটা কিন্তু পুতা দিয়ে টাকাইয়ে টাকাইয়ে বের করে নিও, আর না হয় বটি দিয়ে কাইটে নিও, ঠিক আছে? ওই যে আপুর ভিডিওটা দেখে বেশি উৎসাহ পাইছিলাম, ওই আপুটারে দেখলাম কি মাথা দুলাইয়া দুলাইয়া খাইতেছে আর বলতেছে কি যে মুসমুসে, কি যে মজা, কি যে মজা। যাক, মজা নাকি তা তো আমি অবশ্যই বুঝতে পারবো, যেহেতু আমি আধা পাগলা একটা মানুষ নাইমা পড়ছে এই দেখা। তোমরা যারা আমার মতো একটু তারছেরা আধা পাগলা আছো, তারা কিন্তু আমারটা দেখেই নাইমা পড়ো না, পুরোপুরি দেখবা তারপর, ঠিক আছে? আমি শেষ পর্যন্ত বইলে দিব তোমাদের এইটার কি দশা হয়েছিল বা এইটা কতদূর খাওয়ার উপযোগী ছিল না ছিল না। এই যে এইটা কিন্তু বাদামের মতো কাইটে নিছি। এই পর্যায়ে আসার পরে আমি তো খুবই উৎসাহী ছিলাম যে অনেক মজা হইবে, কারণ এগুলো কাটার সময় দেখতে এত বেশি ওয়াও লাগছে। দেখো, এটা একেবারে কাঠবাদামের মতো কিন্তু দেখাচ্ছে। তারপর আবার এইটার আরো প্রসেসিং আছে, সবই একে একে করে দেখাইতেছি, দেখতেই মানে অনেক সুন্দর লাগতেছে। আগে তো দর্শনদারি, তারপর সেনা গুণ বিচারি, পরেরটা পরে ভাবা যাবে। চলো পরবর্তী প্রসেসে। ফুটান্ত পানির ভিতরে আপনার আটি থেকে যেইটা বের হয়ে গেছে ওইটা দিয়ে দিব। এখানে সামান্য লবণ দিয়ে তারা সিদ্ধ করছে, কিন্তু সিদ্ধ যে কতটা করতে হয় এইটা কিন্তু আমি ভাই ভালো করে জানি না। আমি একটু চাপ দিয়ে দেখছি নরম হয়েছে কিনা, তারপরেই তুলে নিছি। যাক, ওই যে সিদ্ধ টিদ্ধতে একই বিষয়, নরম হয়ে গেলেই তুলে নিতে হয়। এই পর্যায়ে কিন্তু আইসা দেখতে আরো বেশি ফাইন লাগতেছে, তাই না? তোমরাও বলতে পারো লুকিং লাইকে ওয়াও। এইবার কিন্তু আমি তেলের ভিতরে ভাইজা নিব। তারা একেবারে 1 ড্রাম তেলের ভিতরে ভাইজা নিছে। আমার ঘরে বাপু 1 ড্রাম তেল নাই, বোতল ভইরা আপনাদের ভাইয়া তেল আনে, তাই থেকে অল্প অল্প দিয়ে দিয়ে আমি রান্না করি। তারপরে এখানে অনেক বেশি পড়ে গেছে। যাই হোক, ভাজার সময় অনেক সুন্দর ঘ্রাণ আসছে। ভাজতে ভাজতে একটা মুখে দিলাম, মুখে দিয়ে আপনাদের আশার বিষয়ে বলতেছি। এটা মুখে দিয়ে কয়টা সাবান দেওয়ার পরে আমার গলা থেকে আর নামতেছে না। ইয়া যদি লাহর নিয়েও গুতায়, তারপর আমার গলা থেকে আর বোধহয় নামবে না। মানে এতই তিতা। আপনাদের কি বলবো বিষয়টা, আমি যে মুখ খুইলা ফেলাই দিব তাও আমার মুখ খুলতে পারতেছি না, মানে এত বিটখুরি লাগতেছে। নাচন একখান মাইরে দৌড়ে আইছিলাম যে বানাইয়ে বাদামের মতো খাবো, তা তো জনম খাওয়া খাইছি, তা তো দেখছি নেই। আমার ভিডিও দেখে আপনারা কেউই বানাইতে যাইয়েন না। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।